বাড়িতে বানিয়ে ফেলেছিলাম গালৌটি কাবাব। খেতে অসাধারণ হয়েছিল। কাবাবের যে কোনো প্রিপারেশনই কিন্তু আমার ভীষণ প্রিয়, সেই মাটনই হোক আর চিকেনই হোক। তাই মাটন দিয়ে এই গালৌটি কাবাব আমি কিভাবে বানিয়েছিলাম আমি আজকে সেটাই শেয়ার করি। এই কাবাবের উপকরণই কিন্তু মেন। সব ধরনের উপকরণ লাগবে: আদা, রসুন, গোটা জিরে, গোটা গরম মশলা, লাগবে জয়িত্রী, আর লাগবে গোটা গোলমরিচ। ধনে পাতা লাগবে, লাগবে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটাকে খুব পাতলা করে আমরা কেটে নেব, যাতে এটা মিক্সিতে যখন দেব ব্লেন্ড হতে সুবিধা হয়। এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লাগবে বেরেস্তা, মানে পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা মিক্সি ব্লেন্ডারের মধ্যে সব ধরনের মশলা নিয়ে নেব, শুধুমাত্র ধনে পাতা বাদ দিয়ে। ধনে পাতাটাকে আমি পরে মিক্সিতে দেব। কাঁচা পেঁপে, বেরেস্তা দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। যে পেস্টটা কিন্তু এরকম ড্রাই হয়েছে, এতে জল অ্যাড করতে হবে, কিন্তু আমি জল অ্যাড না করে ধনে পাতাটা দিয়ে দিলেই কিন্তু এটা খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো মাটন, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর মশলার যে উপকরণটা আমি বানিয়েছি সেটা এটার মধ্যে খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। আমি স্পুনস ইউজ করেছি মাখানোর জন্য, আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন, হলুদ আর লাগবে বেসন। পরিমাণ মতো নুন দিয়েছি। এরপর এটাকে আবারও ভালো মতো মাখিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু রেডি হয়ে গেছে। এরপর হাতের মধ্যে কাবাবের শেপে এটার ডোগুলো তৈরি করে নিতে হবে। আমার টোটাল 7 পিস হয়েছিল। এরপর কড়াইতে খুব সামান্য পরিমাণ ঘি দেব, কারণ মাটনটা থেকে কিন্তু তেল ছাড়বে। এরপর ওই ডোগুলো এর মধ্যে দিয়ে আমরা এপিঠ ওপিঠ খুব ভালোভাবে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। ব্যাস, কাবাব রেডি হয়ে গেছে। এরপর এর ডেকোরেশনের পালা। যে কোনো খাবারই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যদি পরিবেশন করা যায়, সেই খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এক হাফ পাতিলেবু দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।